আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সম্মানিত উপস্থিতি এবং শ্রোতা, ইয়াহুদি এবং খ্রিস্টানদের থেকে আমাদের কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহুদি এবং খ্রিস্টানদের থেকে আমাদেরকে সবসময় দূরে থাকার জন্য আদেশ করেছেন। সূরাতুল মায়েদার ৫১ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার ৫১ নম্বর আয়াতের মধ্যে বলেন, يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কারণ ইয়াহুদি এবং খ্রিস্টানরা তারা পরস্পরের একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যদি তোমাদের মধ্যে কেউ এই ইয়াহুদি এবং খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখে, বন্ধুত্ব রাখে, আল্লাহ বলেন ফাইন্নাহু মিনহুম, তাহলে তারা এই ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যেই শামিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যেমন একটি হাদিসের মধ্যে রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাথে সাদৃশ্য রাখে সে সেই জাতির মধ্যেই শামিল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম ইয়াহুদি এবং খ্রিস্টানদের সাথে আমাদের পরোক্ষ প্রত্যক্ষভাবে আন্তরিকতা, বন্ধুত্ব দেখানো যাবে না। সে যেভাবে হোক তাদের অনুসরণ করে তাদের কথা মতো চলা যাবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সূরাতুল মুমতাহিনার ১ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া ইলা আখির। আরো আয়াত আছে, এটা আয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা এই অংশের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমনকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহর দুশমন কে? ইহুদি এবং খ্রিস্টান। এরা সবসময় আল্লাহ তাআলার দুশমন। যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনবে, তাহলে যারা ইহুদি এবং খ্রিস্টান তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকা যাবে না। বর্তমান ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েল রাষ্ট্র এবং আমেরিকা রাষ্ট্র, এরা কিন্তু ইহুদি খ্রিস্টান। এজন্য এদের সাথে যাদের পরোক্ষ প্রত্যক্ষ যে কারণেই সম্পর্ক থাকুক না কেন, এটা এক ধরনের কিন্তু মহা বিপদের সংবাদ। এজন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং সূরাতুল বাকারার ১২০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, ইয়াহুদি এবং খ্রিস্টানরা আপনার উপরে কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসারী না হবেন। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাহলে মুসলমানের উপরে ইয়াহুদিরা কখনোই সন্তুষ্ট থাকে না। যদি মনে করেন কোনো মুসলমান রাষ্ট্র বা কোনো মুসলমান নেতার উপরে যদি ইয়াহুদি খ্রিস্টানদের সন্তুষ্ট দেখা যায়, তাহলে বোঝা যাবে ওই মুসলমান নেতা বা রাষ্ট্র ওই ইয়াহুদিদের গোলাম হয়ে চলে, যার কারণে তাদের ধর্মের অনুসরণ করে চলে বা তাদের মতের অনুসরণ করে চলে, বিধায় ওই ইয়াহুদি খ্রিস্টান তাদের উপরে সন্তুষ্ট হয়। এই জন্য কখনোই তাদের অনুসরণ করা যাবে না। এরপর আল্লাহ বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয়ই আল্লাহ তাআলার দেখানো পথই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আল্লাহ তাআলা বলেন, তোমার নিকটে সঠিক জ্ঞান আসার পরেও যদি তুমি সেই ইয়াহুদি খ্রিস্টানদের খেয়াল খুশির অনুসরণ করো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে আল্লাহ তাআলার বিপক্ষে তোমার কোনো সাহায্যকারী এবং অভিভাবক পাবে না। সম্মানিত হাজিরিন, বর্তমান ইরানের বিপক্ষে ইয়াহুদি এবং খ্রিস্টানরা যেভাবে যুদ্ধ করছে, আর সেই ইয়াহুদি খ্রিস্টানদের ঘাঁটিগুলো কিছু মুসলমান রাষ্ট্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই সমস্ত মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রনেতারা তারা প্রত্যক্ষ পরোক্ষ হোক ইয়াহুদি খ্রিস্টানদের ঘাঁটি নিজের দেশে বানিয়ে তারা এই আয়াতের মেজদাক হয়ে যাচ্ছে। এই জন্য আমি তাদেরকে অনুরোধ করব, মুসলমান নাম ধারণ করলে অবশ্যই মুসলমানিত্ব ঠিক রাখার জন্য ইয়াহুদি এবং খ্রিস্টান থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।